নাসা সম্প্রতি এমন একটি গ্রহ আবিষ্কার করেছে যা এক নয় বরং দুইটি সূর্যকে প্রদক্ষিণ করে। এই গ্রহে দাঁড়িয়ে আপনি একদিনে দুটি সূর্যোদয় এবং দুটি সূর্যাস্ত দেখতে পারবেন। গ্রহটির নাম কেপলার 16b। নাসা 2011 সালের 15 সেপ্টেম্বর এটি আবিষ্কার করে। আশ্চর্যের বিষয় হল এই গ্রহের উল্লেখ কোরআনের সূরা আল মার্জে পাওয়া যায়। তাহলে আমি শপথ করছি সমস্ত পূর্ব ও পশ্চিমের প্রতিপালকের, নিশ্চয়ই আমরা সক্ষম। কোরআনে সূর্য সম্পর্কিত তথ্য খুব কম জায়গায় উল্লেখ আছে। সূর্যের গঠন অনুযায়ী 92% হাইড্রোজেন এবং 8% হিলিয়াম। পর্যায় সারণীতে হাইড্রোজেনের প্রতীক H, যা আরবিতে হা অক্ষরের সাথে মিলে যায়। কোরআনে একটি সূরা আছে যার নাম সূরা আশ-শামস। শামস শব্দের অর্থই হল সূর্য। এই সূরাটিতে মোট 15টি আয়াত আছে এবং আশ্চর্যের বিষয়, প্রতিটি আয়াতের শেষ শব্দ হা ধ্বনিতে শেষ হয়েছে। কোরআনের একমাত্র সূরা এটাই যেখানে প্রতিটি আয়াত একই ধ্বনিতে শেষ হয়। এই সূরাটি কোরআনের 91 নম্বর সূরা। আরও বিস্ময়ের বিষয়, বিজ্ঞানীরা বলেন সূর্য মহাবিশ্ব সৃষ্টি হওয়ার প্রায় 91 মিলিয়ন বছর পরে সৃষ্টি হয়েছিল। পৃথিবী ও সূর্যের মধ্যে সর্বনিম্ন দূরত্ব প্রায় 91.4 মিলিয়ন মাইল, যা এই সূরার ক্রমিক নম্বরের সাথে মিলে যায়। শুধু এইটাই না, পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, আর এই সূরায় মোট আয়াত 15টি, যা সংখ্যায় একেবারে মিলে যায়। একইভাবে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা আবার এই সূরার আয়াতের সংখ্যার সমান। কি আশ্চর্য মিল! 1915 সালে আইনস্টাইন সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন। এই তত্ত্ব থেকে বিজ্ঞানীরা জানতে পারেন যে মহাকাশকে বাঁকানো সম্ভব, মানে স্পেস বেঁকে যেতে পারে। কোরআনের সূরা আল-আম্বিয়াতেও আল্লাহ বলেছেন, স্মরণ করো যেদিন আমি আকাশকে এমনভাবে মুড়ে ফেলব যেমন কোনো ফেরেশতা কিতাবের পৃষ্ঠা মুড়ে ফেলে। তারপর যেমনভাবে প্রথমবার সৃষ্টি করেছি তেমনভাবেই তা ফিরিয়ে আনব। এটা আমারই প্রতিশ্রুতি এবং অবশ্যই আমি তা করব। 2006 সাল পর্যন্ত মানুষের ধারণা ছিল চুল শুধুমাত্র বার্ধক্যে বা বৃদ্ধ বয়সে এসে সাদা হয়, কিন্তু কোরআন 1400 বছর আগেই জানিয়ে দিয়েছে মানুষের চুল ধাক্কা বা ভয়ের কারণে হঠাৎ সাদা হয়ে যেতে পারে। কোরআনে বলা হয়েছে, তাহলে যদি তোমরা অবিশ্বাস করো তবে সেই দিন থেকে কেমন করে বাঁচবে যেদিন শিশুদেরও চুল সাদা হয়ে যাবে। এছাড়াও এক চমকপ্রদ তথ্য হল, যখন মহাকাশচারীরা স্পেসে যান তখন শূন্যস্থানের প্রভাব তাদের দৃষ্টিশক্তিকে ঝাপসা করে দেয়, ফলে তারা গভীরতা সঠিকভাবে উপলব্ধি করতে পারেন না। কোরআনের সূরা আল-হিজরেও এর উল্লেখ আছে। আর যদি আমি তাদের জন্য আকাশে কোনো দরজা খুলে দিই যাতে দিনে তারা তাতে উঠে যায়, তবুও তারা বলবে আমাদের চোখ বন্ধ করে দেওয়া হয়েছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে মানুষের হাড় মৃত্যুর পর সময়ের সাথে সাথে পাথর ও লোহার মতো কঠিন পদার্থে পরিণত হতে পারে। একে পেট্রিফিকেশন বলা হয়। কোরআনে 1400 বছর আগেই সূরা আল-ইসরা আয়াত 49 এ বিষয়ে জানিয়েছে। তারা বলে, যখন আমরা হাড়ে পরিণত হয়ে যাব এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যাব, তখনও কি আমাদের নতুন করে জীবিত করে তোলা হবে? বলো, তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা। আপনি জেনে অবাক হবেন, মাদি মাকড়সা বা ফিমেল স্পাইডার বাচ্চা জন্ম দেওয়ার পর পুরুষ মাকড়সাকে মেরে ফেলে দেয়। পরে যখন বাচ্চারা বড় হয় তখন তারা আবার নিজেদের মাকে মেরে ফেলে। এই কারণেই কোরআনে মাকড়সার বাসাকে সবচেয়ে দুর্বল বাসা বলা হয়েছে। যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক বানায় তাদের উপমা হল মাকড়সার মতো, যে নিজের জন্য ঘর বানায়। আর নিশ্চয়ই সব ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হল মাকড়সার ঘর, যদি তারা বুঝত। এই আয়াতেই আরও বলা হয়েছে, বাসা বানায় স্ত্রী মাকড়সা, পুরুষ নয়। অথচ বহু বছর ধরে বিজ্ঞানীরা ভাবতেন পুরুষ মাকড়সাই বাসা বানায়। পরে গবেষণায় প্রমাণিত হয়েছে কোরআনের কথাই সত্য। যেমন আমরা জানি, মানুষের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট শরীরের সবচেয়ে জটিল বৈশিষ্ট্যগুলোর একটি। প্রতিটি মানুষের আঙুলের ছাপ একেবারেই আলাদা। কোরআনে আল্লাহ বলেছেন, আমি কি সক্ষম নই যে মানুষের আঙুলের ডগা পর্যন্ত ঠিক ঠিক গঠন করে দিতে পারি? আমরা যে লোহা ব্যবহার করি তা আসলে মহাকাশ থেকে এসেছে। হাজার হাজার বছর আগে উল্কাপাতের মাধ্যমে লোহা পৃথিবীতে নেমে আসে। এটি একটি বৈজ্ঞানিক সত্য। কোরআনও 1400 বছর আগে বলেছে, আমি লোহা অবতীর্ণ করেছি যাতে রয়েছে প্রবল যুদ্ধের সামগ্রী এবং মানুষের জন্য উপকার। আল্লাহ সূরা আল-আনামে বলেছেন, যাকে আল্লাহ সৎপথে পরিচালিত করতে চান তার অন্তর ইসলাম গ্রহণের জন্য উন্মুক্ত করে দেন, আর যাকে ভ্রষ্ট করতে চান তার বক্ষ সংকীর্ণ ও অতিমাত্রায় সংকীর্ণ করে দেন,
যেন সে জোর করে আকাশে উঠছে। আশ্চর্যের বিষয়, 1400 বছর আগে কেউই জানত না যে আকাশের উচ্চতায় উঠলে অক্সিজেন কমে যাওয়ার কারণে মানুষের বুকে চাপ অনুভূত হয়। আপনি কি জানেন, সমুদ্রের গভীরতম অংশে সূর্যের আলো পৌঁছায় না? সূর্যের আলো সর্বোচ্চ 200 মিটার পর্যন্ত সমুদ্রের ভেতরে যেতে পারে। তাহলে গভীর সমুদ্রের জীবেরা কিভাবে বেঁচে থাকে? কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ সমুদ্রের এমন গভীরে আলো দেন যেখানে মানুষ নিজের হাতও দেখতে পায় না। বিজ্ঞানীরা পরে আবিষ্কার করেছেন, গভীর সমুদ্রে এমন প্রাণী আছে যারা নিজেরাই আলো তৈরি করতে পারে। এদের বলা হয় বায়োলুমিনেসেন্ট প্রাণী। আমরা যে পানি ব্যবহার করি সেটি আসলে পৃথিবীর মূল পানি নয়। হাজার হাজার বছর আগে উল্কার মাধ্যমে এই পানি পৃথিবীতে এসেছে। অসংখ্য ভূ-রাসায়নিক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে। কোরআনও বলেছে, আমি আকাশ থেকে নির্দিষ্ট পরিমাণে পানি বর্ষণ করেছি, তারপর তা জমিনে সংরক্ষণ করেছি, এবং নিশ্চয়ই আমি তা অপসারণ করতেও সক্ষম। এটি হল রোজেট নেবুলা। 1700 শতকে এক ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী এটি আবিষ্কার করেন। বিজ্ঞানীরা বলেন, যখন এটি বিস্ফোরিত হবে তখন এটি একটি লাল গোলাপের মতো রঙিন হয়ে উঠবে, ঠিক যেন উজ্জ্বল লাল চামড়ার মতো। মানুষ ও প্রাণীর শরীরে ক্রোমোজোমের সংখ্যাও কোরআনে ইঙ্গিত করা হয়েছে। সূরা জিলজালাতে ইনসান শব্দের আগে মোট 46টি অক্ষর রয়েছে। মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা ঠিক 46। একইভাবে এই সূরায় বানর শব্দের আগে রয়েছে 48টি অক্ষর, আর বানরের শরীরে ক্রোমোজোমের সংখ্যা 48। মৌমাছি শব্দের আগে 16টি অক্ষর, মৌমাছির ক্রোমোজোম সংখ্যা 16। ঘোড়া শব্দের আগে 64টি অক্ষর, ঘোড়ার ক্রোমোজোম সংখ্যা 64। উট শব্দের আগে 74টি অক্ষর, উটের ক্রোমোজোম সংখ্যা 74। আল্লাহ কোরআনে বলেছেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাতদিনের আবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। পৃথিবীতে আর কোনো বই নেই যার প্রতিটি বাক্যের ভেতরে এত রহস্য লুকানো আছে। 1400 বছর আগে কোনো মানুষের পক্ষে এমন একটি গ্রন্থ লেখা অসম্ভব ছিল। তখন তো বিশেষ কোনো প্রযুক্তিও ছিল না। এমন জ্ঞান কেবল তিনিই দিতে পারেন, যিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। আর নিশ্চয়ই এই কিতাব আমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। এখনও আপনি কোরআনের গাণিতিক প্যাটার্ন দেখেননি। এটি এত বিস্ময়কর যে আপনার চিন্তাশক্তিকে নাড়া দেবে। পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই যদি আপনি কোরআনের আরও রহস্য জানতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং এখানে ক্লিক করে এই ভিডিওটি দেখুন।